উফ! ঝাল, ঝাল যদি এমন বাটা মসলা দিয়ে যদি তরকারি হয় তাহলে তার কোনো কথাই নেই। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তো অসাধারণ লেগেছে। আজকে আমি সব বাটা মসলা দিয়ে হচ্ছে রান্না করেছি। এত মজা হয়েছে চলেন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখানে হচ্ছে আমি পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি গুড়াগাড়া আরকি। এ সব ধরনের মাছ। আর এখানে হচ্ছে কয়েকটা টমেটো চিকন পালতা করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। পেঁয়াজটা হচ্ছে দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে মসলাটা না পুড়ে যায়। এখন স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর এখানে আমি মরিচটা বেটে রাখছিলাম, বাটা মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। দিয়ে হচ্ছে আমি ভালোভাবে মসলাটা কষিয়ে নিয়েছি। মসলা কষানো হয়ে গেলে মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি মাছটা আর হচ্ছে টমেটোটা একসাথে দিয়েছি। কষিয়ে রান্না করলে এই মাছটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি ভেজে রান্না করিনি। কষিয়ে রান্না করলে আমার কাছে এই মাছটা খুবই ভালো লাগে। আর হচ্ছে বাটা মসলা দিয়ে রান্না করলে তার কোনো কথাই নেই। তো সবগুলো মসলা দিয়ে আমি নেড়ে-চেড়ে ভালোভাবে মাছটার ইতে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিলে হচ্ছে ঝোলের গ্রেভিটা ভালো হয়। খেতে খুবই ভালো লাগে। মসলাটা ভালোভাবে মাছের ভিতরে যায়। যেহেতু কষিয়ে রান্না করতেছি। ভেজে রান্না করলে তো আর কোনো হচ্ছে এত কষাতে হয় না। তো আমি হচ্ছে কষিয়ে রান্না করতেছি। এর জন্য হচ্ছে আমি ২-৩ মিনিট ধরে অনেকক্ষণ আমি হচ্ছে কষিয়ে নিয়েছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো ২ কাপের মতো পানি দিয়েছি। পানি বেশি লাগবে না। অলরেডি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছটা হবার গলে যাবে। তো হচ্ছে ভালোভাবে রান্না করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আমি একটু ঝোল, ঝোল রাখবো। এর জন্য হচ্ছে ঝোল থাকা অবস্থায় আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। বাটা মসলার ঝোলটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঝোল দিয়ে আপনি ২ প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আমি যখন বাটা মসলা দিয়ে রান্না করি তখন হচ্ছে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখি। কারণ সবাই ঝোল দিয়ে খেতে পছন্দ করে। বাটা মসলা দিলে হচ্ছে যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সুন্দর স্মেল বের হয়। মা চাচিদের থেকে আগে গল্প শুনছি যে বাটা মসলা দিয়ে কিন্তু আগে খাবার খেত। খুবই মজা পেত। তো এখন আর সেই দিন নাই। এজন্য হচ্ছে আমি ট্রাই করলাম যে বাটা মসলা দিয়ে আসলে কেমন লাগে। সত্যি বলতে অসাধারণ। তো আজকের মতো এই পর্যন্তই।